যেখানে এই তাফসিরুল কোরআন মাহফিল হতে যায় সেখানে আমরা একটু কূটনৈতিক চাল চালাতে যাই, নিজেদের বাপ দাদার গল্প বলে তাফসিরুল কোরআন মাহফিলকে রদ করার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সতর্কবাণী তাদের জন্য দিয়েছেন। কোরআনকে যদি সংসদে আনা হয় কি হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একদিন সিঁড়ির উপরে দেখলেন একটা বাচ্চা 12 খণ্ড করে কে যেন রেখে গিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন যে একটা শিশু বাচ্চাকে 12 খণ্ড করে কে রেখে গিয়ে গেল। অর্ধ পৃথিবীর খলিফা আমি, কোরআন এবং হাদিস দিয়ে শতভাগ দেশ চালাই, তারপরেও এই জঘন্য কাজটা কে করলো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। রাজসভায় গিয়ে বললেন, ঘোষণা দিয়ে দিলেন, এই বাচ্চা কার তাকে আগে খুঁজে বের করো। মুসলমান খেয়াল করতে হবে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত খোঁজাখুঁজি করলেন, কোন মানুষকে পেলেন না। কার বাচ্চা সেটাও জানেন না, কে হত্যা করেছে সেটাও জানলেন না। কোরআন সংসদে ছিল বিদায়, ইমানের তাড়নায় একজন মহিলা দৌড়ে এসে 3 দিন পরে এসে বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বাচ্চা আমার, আর আমি একে 12 খণ্ড করে আপনার সিঁড়ির উপরে রেখে দিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। কোরআন সংসদে অবস্থিত রয়েছে, কোরআন দিয়ে শতভাগ বাস্তবায়ন রয়েছে, অথচ তারপরেও তুমি 12 ভাগ করে কেন তোমার সন্তানকে সিঁড়ির উপরে রাখলে? মহিলা জবাব না দিয়ে আজকে যাইতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই মহিলা বর্ণনা করতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি জঙ্গলের ভিতরে আমার বাবাকে নিয়ে বসবাস করি, কিন্তু কয়েকজন দুশ্চরিত্র যুবক আমার বাবার অনুপস্থিতিতে আমার সাথে অনৈতিক কাজ করেছে, যার কারণে এটা হচ্ছে তার ফসল। আমি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেছি, যদি কোনো জারজ সন্তান পৃথিবীতে জন্ম নেয়, সব থেকে আগে সে কোরআনের অবস্থানে নেয়। কোরআনের বিরোধিতা করে কোনো জারজ সন্তান, সেজন্য আমি তাকে হত্যা করে দিয়েছি। যে আমার সন্তান হয়ে সে পৃথিবীতে কোরআনের বিপক্ষে কথা বলবে, এটা আমি সহ্য করতে পারবো না। আমিরুল মুমিনিন আরো অবাক হয়ে গেলেন, এরকম কাজ কে করলো? সে বলতেছে, 4 জন যুবক আমার সাথে খারাপ কাজ করেছে, তুমি এই 3 দিন আসো নাই কেন? আমি ভেবেছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে আমি বাঁচতে পারি, কিন্তু ঈমানের তাড়না আমাকে বলে দিয়েছে কাল কিয়ামতের ময়দানে আমি বাঁচতে পারবো না। সুতরাং আমার বিচার আমি অবশ্যই হোক, এটা আমি চাই, কিন্তু আমার সাথে যারা অনৈতিক কাজ করেছে তাদের বিচারও আমি চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। এই কথা বলতে না বলতেই দেখলেন 4 জন ব্যক্তি হাফসাতে দৌড়ে আসতেছেন আর বলতেছে, আমিরুল মুমিনিন, ওই মহিলার কোনো দোষ ছিল না, ওই মহিলা যা বলেছে সবকিছু সত্য, আমরা 4 জন মিলে ওই মহিলার সাথে খারাপ কাজ করেছি, সুতরাং আপনি আমাদেরকেও শাস্তি দেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো অবাক হয়ে গেলেন, বললেন, কেন আসো নাই? 3 দিন পর্যন্ত মদিনার অলিতে গলিতে আমি ঘোষণা দিয়েছি, অর্ধ পৃথিবীর শাসনকর্তা আমি সব জায়গায় ঘোষণা দিয়েছি, কিন্তু তোমরা আসো নাই কেন? ওই 4 জন যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমরা চিন্তা করেছিলাম আপনার কাছ থেকে বেঁচে যাব, কিন্তু না, আমাদের ঈমান আমাদেরকে বলে দিয়েছে যদি আপনার কাছ থেকে বেঁচেও যাই তাহলে কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর হাত থেকে বাঁচবো না।
এটা কিসের জন্য সম্ভব হয়েছে? বলে কোরআন সংসদে ছিল বিদায় এটা সম্ভব হয়েছে। সুতরাং আমি আর ওদিকে আলোচনায় যাব না। আমরা চেষ্টা করব যে আমরা কোরআনকে সমাজে বাস্তবায়ন করার জন্য, ঠিক কিনা? সামনে একটা সময় আসতেছে আলহামদুলিল্লাহ। এই সময় যদি বাংলাদেশে কোরআন সংসদে না যায় তাহলে আর কোনোদিন যাইতে পারবে না। দুরূদ ও সালাম পেশ করি সেই মানবতার মুক্তির দিশারি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে সৃষ্টি না করা হলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হতো না। সকলেই মুহাব্বতের সহিত বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, জোরে বলেন। কার নাম নিলাম? আল্লাহ রাব্বুল আলামিন, যার চরিত্রের সার্টিফাই স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আব্রাহাম লিঙ্কন করেন নাই, কার্ল মার্কস করেন নাই, আইনস্টাইন করেন নাই। পৃথিবীর যত বিজ্ঞানী রয়েছে কোন বিজ্ঞানী তার চরিত্রের সার্টিফাই করেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফাই করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরাতুল কলাম 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আমি আপনাকে উত্তম চরিত্র দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলের প্রতি দুরূদ পড়তে আমাদের এত কার্পণ্য কেন? আমরা এত কিপটামি করতেছি কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোন ব্যক্তি যদি মহব্বতের সহিত, ভালোবাসার সহিত আমি রাসূলুল্লাহর নামটা উচ্চারণ করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা রহমত দান করেন। সুবহানাল্লাহ। সেজন্য মহব্বতের সহিত, ভালোবাসার সহিত একটু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে ফুরকানের 63 থেকে 66 নম্বর আয়াত, 3টা আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রহমানের বান্দা তো তারাই যারা তাদের পাশ দিয়ে যদি কোনো মূর্খ যায় বা অজ্ঞ লোক যায় তাদেরকে বলে দেয় সালাম, অর্থাৎ তাদেরকে এড়িয়ে চলে। রহমানের বান্দা হতে গেলে 13টা গুণ তার থাকা দরকার। কয়টা? আমরা আজকে 13টা গুণ মোটামুটি ভাবে মুখস্থ করব। প্রথম নম্বর গুণ হচ্ছে আল্লাহর জমিনে তারা নম্রভাবে চলাফেরা করে। 13 নম্বর গুণের প্রথম নম্বর গুণ কি? তারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে মূর্খ, অভদ্র যারা, তাদেরকে এড়িয়ে চলে। তৃতীয় নম্বর গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় রাত কাটিয়ে দেয়। চতুর্থ নম্বর গুণ হচ্ছে জাহান্নামের ভয়ে ক্রন্দনরত হয়, অর্থাৎ রাত জেগে জেগে আল্লাহ তাআলার ইবাদত করে এবং রহমানের বান্দা হওয়ার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। ষষ্ঠ নম্বর গুণ হচ্ছে তারা যখন খরচ করে
কার্পণ্য করে না, অর্থাৎ কৃপণও তো করে না, আবার খুব বেশি খরচও করে না, উভয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে। ষষ্ঠ নম্বর গুণ হচ্ছে আল্লাহর ইবাদতে কাউকে শরীক করে না। অষ্টম নম্বর গুণ হচ্ছে কাউকে অন্যায়ভাবে হত্যা করে না। নবম নম্বর গুণ হচ্ছে জেনা ব্যভিচারের নিকটবর্তী হয় না। দশম নম্বর গুণ হচ্ছে তারা মিথ্যা সাক্ষ্য দেয় না। 11 নম্বর গুণ হচ্ছে যে স্থানে আজে বাজে কথা হয় সেখান থেকে তারা চলে যায়। 12 নম্বর গুণ হচ্ছে আল্লাহর আয়াতের সাথে অন্ধ বধির ভাবে তারা অনুসরণ করে না। 13তম নম্বর গুণ হচ্ছে তারা নিজেদের সন্তানদের জন্য এবং পরিবারের জন্য দোয়া করে। বুঝতে পেরেছেন মোটামুটি ভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন প্রথম নম্বর গুণ, ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা তো তারাই, আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি, অর্থাৎ তারা জমিনের ভিতরে নম্রভাবে চলাফেরা করে। নম্রভাবে মানে এমনটা নয় যে হাঁটতে গেলে কেউ যদি ধাক্কা দেয় তাহলে পড়ে যাবে, এমনটা নয়। অর্থাৎ কথাবার্তায়, চলাফেরায়, চাল চলনে তারা নম্র ভাব প্রকাশ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলতেছেন এরা হচ্ছে রহমানের বান্দা, যারা নম্রভাবে পৃথিবীতে চলাফেরা করে। সূরাতুল লোকমানের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর।